পেট্রোল পাম্পগুলোতে তীব্র জ্বালানি সংকট। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন আমাদের সহকর্মী রাব্বি আল রাহিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাহিদ, পাম্প থেকে চালকরা তেল পাচ্ছেন কিনা চাহিদা মতো, এবং কি বলছেন পাম্প মালিকরা, জানাবেন বিস্তারিত। সাহাব, এখন বর্তমানে রাত 1টা বাজে। এই সময়েও দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর আসাদ গেটের যে সোনার বাংলা পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে, যেখানে বলা হচ্ছে যে জ্বালানি সংকটের কথা। আসলে এই পেট্রোল পাম্পে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলেছেন যে জ্বালানির কোনো সংকট নেই, তবে আশেপাশের যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার কারণে আসলে এই পেট্রোল পাম্পটিতে আসলে জ্বালানির একটা চাপ পড়েছে। এবং আমরা যদি আপনাকে এখন এই মুহূর্তের কিছু কথা বলি, ঘটনা দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি জ্বালানিবাহী গাড়ি এই পেট্রোল স্টেশনটিতে ঢুকছে, এবং এই যে জ্বালানি আসছে, বিশেষ করে আমরা যেটিকে আমরা শুনছি যে আসলে জ্বালানির কোনো মজুদ নেই এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি আসছে না এবং জ্বালানি নেই, এই ধরনের কথা শুনছি। আসলে এই ধরনের কথা কতটা সত্য সেটি আসলে বলা মুশকিল। তবে আমরা এই মুহূর্তে রাত 1টা বাজে, এখনো আমরা দেখছি দীর্ঘ লাইন এবং পাশাপাশি জ্বালানিবাহী একটি গাড়ি এই মুহূর্তে এই পেট্রোল পাম্পটিতে ঢুকছে, এবং তারা এবং পেট্রোল পাম্পে যারা কর্মচারী রয়েছে তারা জ্বালানি সংগ্রহের জন্য চেষ্টা করছে। এবং আমরা যদি আপনাকে বলি যে এই পেট্রোল পাম্পটিতে দুই পাশে দুইটি লাইন রয়েছে, এক পাশে রয়েছে বাইকের লাইন এবং অন্য পাশে রয়েছে বিভিন্ন ধরনের প্রাইভেট কার এবং হাইস যেসব গাড়িগুলো রয়েছে সেসব গাড়ির লাইন রয়েছে। এবং এই লাইনের গাড়িগুলো তেল নিতে আসলে রাত্রি কটা বাজবে সেটি তারা এখনো বলতে পারছেন না। অনেকে বলছেন যে হয়তোবা ফজরের শেষ নাগাদেও হয়তোবা তেল নেওয়া হয়তোবা শেষ নাও হতে পারে। আমরা আজকে গতকাল বিশেষ করে 30শে মার্চ খনি সম্পদ মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিব রয়েছেন মনির হোসেন চৌধুরী, তিনি যেটি জানিয়েছিলেন যে বাংলাদেশে বর্তমানে 1,31,000 মেট্রিক টন জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলটি, সেটি মজুদ রয়েছে। এবং পাশাপাশি বিভিন্ন দেশ থেকে তেল আসার বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। রাশিয়া থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে, যেটি দু মাসের জন্য। এবং এছাড়া ইন্দোনেশিয়া থেকে তেল আসা নিয়ে কথা চলছে। এছাড়া মালয়েশিয়া, নাইজেরিয়া থেকে তেল আসার কথা রয়েছে। এবং হরমুজ প্রণালী, বিশেষ করে যে প্রণালী দিয়ে জাহাজ চলাচল হচ্ছে না, অন্যান্য দেশের জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে না ইরান, সেই জায়গাতে বাংলাদেশ সহ প্রায় 6টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, এমন একটি গুঞ্জনও রয়েছে। যদিও এই বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে ইরানের সঙ্গেও এই বিষয়ে কথা বলার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার, যাতে তারা নির্ধারিত পরিমাণে তেল তারাও দিতে পারে এবং জাহাজ চলাচলের একটি অনুমতি পত্র তারা দিতে পারে। এবং আমি যদি আপনাকে বলি যে আমি কিছুক্ষণ আগে বিশেষ করে 11টার দিকে এবং 12টার দিকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ছিলাম, তার মধ্যে দুটো ফিলিং স্টেশন এই মুহূর্তে খোলা রয়েছে। তার মধ্যে আসাদ গেটের এই সোনার বাংলা ফিলিং স্টেশন এবং আরেকটি হলো ট্রাস্ট ফিলিং স্টেশন, এবং অন্যান্য যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে সেসব ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, যার কারণে আসলে এই জায়গাগুলোতে, বিশেষ করে রাজধানীর এই দুইটি স্টেশন এবং অন্যান্য স্টেশনগুলোতে বিভিন্ন বাইক এবং বিভিন্ন প্রাইভেট কারগুলোর অনেকটা চাপ পড়েছে, এবং যার কারণে আসলে এই জায়গাগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সাহাব, এই ছিল মধ্যরাতের রাজধানীর ফিলিং স্টেশনগুলো থেকে সর্বশেষ জ্বালানি সংকট নিয়ে পরিস্থিতি। পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি আল রাহিদ।